ডিজিএফআই ও র্যাবের বিলুপ্তি চান সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি এই অভিমত জানিয়েছেন। তিনি তার জবানবন্দিতে জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সাথে জড়িত কয়েকজনকে ডিজিএফআই এর মিটিং রুমে কাজ করতে দেয়া হতো। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে দায়িত্ব পালনকারী সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার ১০৪ জনকে গুম করে ক্রসফায়ারের মাধ্যমে নির্মমভাবে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার সূচনা বক্তব্য উপস্থাপনের পর এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সোমবার অবশিষ্ট জবানবন্দি দেন সাবেক এই সেনাপ্রধান। এবং তার জবানবন্দি প্রদান সমাপ্ত হয়ে তাকে জেরা করা শুরু হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী 18 ফেব্রুয়ারি। তিনি বলেছেন যে র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। ইকবাল করিম ভূঁইয়া তার সাক্ষ্যে অভিমত দেন সামরিক গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং পুলিশের বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করা উচিত। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, যদি র্যাবকে বিলুপ্ত করা নাও যায় তাহলে র্যাব এবং ডিজিএফআই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, বিশেষ করে র্যাবে, সেখানে সেনা সদস্যদের ডেপুটেশনে যে পাঠানোর কালচার আছে সেটা যেন বন্ধ করা হয়। সাক্ষ্যে ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনাপ্রধান থাকাকালে তিনি জানতে পারেন ডিজিএফ এর মিটিং রুমে ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা কাজ করতেন। রয়ের নাম আসছে, ওনাদেরকে খুঁজে বের করবেন। বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অফিস যে আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ভিতরে ছিল এইটাকে বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ। এটা অ্যালাউ করেছিল কে? অ্যালাউ করেছিল শেখ হাসিনা স্বয়ং, অ্যালাউ করেছিল তারেক সিদ্দিকী স্বয়ং। চিফ প্রসিকিউটর জানান, ২০১২ সালের ২৫ জুন থেকে ৩ বছর সেনাপ্রধান থাকাকালে ইকবাল করিম ভূঁইয়া র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সর্বোচ্চ চেষ্টা করেও সফল হননি, তাই তার কোনো দায় নেই বলেও দাবি করেন তিনি। উনি বারবারই বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে। উনি র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ হত্যার সাথে জড়িয়ে পড়েছিল, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবে যাতে অফিসার আবারও পাঠানো হয়। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।